তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এই সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা, এই বাতিল করাটা অবৈধ হয়েছে, বাতিল করাটা অবৈধ হয়েছে, এখানে উদ্দেশ্য পরিণত হয়েছে। এবং ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই কথাগুলো ওনারা বলেছেন। এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন 44(2)তে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট বসায় দিতে পারবেন, এটা অবৈধ। কারণ এটা 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে দেয়ার শ্যাল বি এ হাইকোর্ট ডিভিশন, দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট, দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এই সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। থার্ড, ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন, রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার, সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন, সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন। দিস অলসো হিটস দ্য বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন, এইটা মোটা দাগে বলেছেন। আর অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ওনারা কিন্তু ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস কোনোটাই বলেননি। ওনারা বলেছেন ওই বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট দেখবে, তাদের উপর ছেড়ে দিয়েছেন। ওইটার ব্যাপারে দে রিফ্রেন্ড দেমসেলফ, যে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলছি না। এটাও বলেনি যে ওইগুলো বৈধ, এটাও বলেনি যে ওইগুলো অবৈধ। ওইগুলো পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন। দে আর ফ্রি টু চুজ যে ওটা রাখবেন কি রাখবেন না। এটাই আজকের জাজমেন্টের জিস্ট। আজকের রায়ের ফলে তো দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথটা বন্ধ হয়ে গেল, এর ফলে কি হলো? তত্ত্বাবধায়ক ফিরলো নাকি এই অন্তর্বর্তী সরকার? এরপরে এটার সাথে আপনার 13th অ্যামেন্ডমেন্টে রিভিউ পেন্ডিং আছে। সেই পেন্ডিংয়ে এখানে যে আমরা এই ফাইন্ডিংগুলো এখানে যেটা আছে, দুইটা মিলে অ্যাপেলেট ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো আপনি যদি 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। 7 জনের মধ্যে আবার পরবর্তীতে 3 জন পোল্টি মেরেছিলেন। জ্ঞানপাপী একজন জাজ ছিলেন, খায়রুল হক নাম। উনি মূল জাজমেন্ট থেকে ডেভিয়েট করে 17 মাস পরে এই আইন আসার পরে, এই আইন জাজমেন্টটা দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে, জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার 17 মাস পরে। সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে পরবর্তী 2টা নির্বাচন হবে, তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে। ওনাদের থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না, আগামী 2টাই হবে কেয়ারটেকারের আন্ডারে, তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত। আর আগের 3 জন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ। খায়রুল হক সাহেবের সাথে তাল মিলানেন ওই যে আর একটার নাম কি যেন বলে, আরে জুডিশিয়ারিটা ধ্বংস করে দিয়ে গেছে, এই যে না না না, জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে, আবার জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন। জাস্ট এইভাবে কোট করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসনস, যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওপেন কোর্ট, এগুলো সাজা হওয়া উচিত। এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে।